এটা হচ্ছে পাওয়ার বল। প্রতিদিন সকালে একটা করে এই লাড্ডু খেয়ে নিলে সারাদিনে অনেক এনার্জি পাওয়া যায়। মাঝে আমার হাত পা ভীষণ ব্যথা করছিল, জানি না কিসের ডেফিসিয়েন্সি ছিল, কিন্তু এটা আমি বানিয়ে খেয়েছিলাম এবং এটা বেশ ভালো, মানে হাত পা ব্যথাটা থাকেই না, তাই আবারও বানালাম। এতে আমি সব রকমের ড্রাই ফ্রুটস যেগুলো মার্কেটে সাধারণত অ্যাভেলেবেল থাকে সেগুলোই ব্যবহার করেছি। আমার কাছে কালো তিল সাদা তিল দুটোই ছিল, তাই দুটোই অ্যাড করলাম। সবগুলো মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে কড়াইয়ে ঘি গরম করে সমস্তটা ঢেলে দেবো। এই সময় আঁচটা একদম লোয়ে দিতে হবে। এবার এতে আমি গুড় যোগ করলাম। গুড়টা তাপে গলে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই মা বলে একজন থাকেন, যিনি সকাল থেকে কাজ শুরু করেন এবং রাত পর্যন্ত তার কিছু না কিছু কাজ চলতেই থাকে। আর একটু লক্ষ্য করলে দেখা যাবে এনারা কম বেশি সবাই সকালের খাবারটা খায় না বা বেশ দেরি করেই খায়। এটা স্পেশালি তাদের জন্য বানিয়ে রাখলে বেশ ভালো। অন্তত সকালে একটা করে খেলেও কিছু খাওয়া তো হবে। যাই হোক, গুড়টা আমার মিশে গেছে। এবার একটা পাত্রে ঘি গরম করে তার মধ্যে কিশমিশ একটু ভেজে নেব। কিশমিশগুলো কড়াইয়ে ঢেলে দেবো। আর সবগুলো একসাথে লো ফ্লেমেই নাড়িয়ে নেব। এতে আমি সামান্য গুড় পরে আরও অ্যাড করেছিলাম, পাক আসছিল না বলে। নাড়াতে নাড়াতে হাত লেগে আসলেই এটা গরম গরম নামিয়ে ফেলতে হবে। এবার একটা থালায় পুরো মিশ্রণটা নামিয়ে নেব। মিশ্রণটা থালার উপরে ছড়িয়ে দেবো, যাতে কিনা একটু ঠান্ডা হয়, তা বলে খুব ঠান্ডা নয়, যতটা গরম হাত সহ্য করতে পারবে। হাতে ঘি মাখিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব। আমার তো মনে হয় বাজার থেকে মিষ্টি কেনার পরিবর্তে এই ধরনের মিষ্টি যদি বানিয়ে নেওয়া যায়, বাড়িতে অতিথি আসলে তাদের যদি এরকম লাড্ডু পরিবেশন করা যায়, তাহলে ব্যাপারটা কিন্তু বেশ ভালোই হয়।